ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। আল্লাহ বলেন, ও মানুষ, তোমরা সব ফকির, আমি আল্লাহ ধনী। শুধু ধনী না, আমি প্রশংসিত ধনী। দুনিয়ার সব ধনী প্রশংসিত না, বরং ধনী যাদের তাদের পেছনে আছে বদনাম। আছে না নাই? 50 লাখ টাকা দিয়ে এরপরে আমার নাম সুন্দর করে দাও, আলহাজ না লেখলে মাথা গরম। ঠিক নি? দুনিয়ার ধনীরা সব হলো তাদের নামের পাগল, কিন্তু আল্লাহ বলেন আমি এমন ধনী, আমি প্রশংসিত ধনী। দুনিয়ার সবাই আমার বিরোধিতা করলে আমি প্রতিবাদ জানাই না। আমি আল্লাহ গরিবেরও দেই, আমার দুশ্মনেরও দেই। আমি স্বার্থপর না যে আমার যারা ডাকে তাদের দিব, যারা ডাকে না তাদের দিব না, এমনটা না। আমি সবাইকেই দেই, আমার দরজা সবার জন্য খোলা। অতএব তোমরা আমার কাছে সাহায্য চাও, আল্লাহ দেও কইলে হবে না, নিয়ম অনুযায়ী চাও। আমার আল্লাহ দেওয়ার জন্য একটা সময় আসেন, ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশায় না। আল্লাহ প্রতিদিনের রাতের শেষ ভাগে প্রথম আসমানে আসেন বান্দাকে দেওয়ার জন্য। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ও টাকাওয়ালা, আপনার টাকা লাগবে, আল্লাহর কাছে চান। আল্লাহ ওয়াদা করেছেন, বান্দা চাইতে দেরি, আমি দিতে দেরি করব না। ও বান্দা, আপনার সুস্থতা দরকার, আল্লাহর কাছে চাইবেন। যা দরকার সাহায্য কার কাছে চাইবেন? জোরে কন। আল্লাহর কাছে চাওয়ার একটা টাইম আছে না নাই? কোন টাইম? শেষ রাত। আপনি ঘুমায় থাকেন তো চাইবেন কখন আর পাইবেন কখন? আল্লাহ দেওয়ার জন্য আসছে না, আপনি রয়েছেন ঘুমাইয়া, তা আপনি পাবেন কিভাবে? এজন্য যারা চাইছেন তারা পেয়ে গেছেন। টাইম মতো চাইতে হবে। আল্লাহ বলেন, ভোর রাত্রে আমি আইসা বান্দাকে ডাকি, কি দরকার আমার কাছে চাও। ফেরাউন না, আল্লাহর কাছে চাইছে। আল্লাহ দুনিয়া চাই, আখিরাত চাই না। আল্লাহ দিয়ে দিছেন। আপনার যা লাগবে আল্লাহর কাছে চাইবেন। এবার আল্লাহ কয়, চাওয়াটা হতে হবে 2 নিয়মে। কয় নিয়ম? 2টা গুণের সাথে চাইতে হবে, 2টা শর্ত। 1 নাম্বার, তাড়াহুড়া করা যাবে না, ধৈর্য লাগবে। কি লাগবে? বিসবরি। দ্বিতীয় লাগবে ওয়াসসালাহ, নামাজ। আজকে আপনার আমার মধ্যে ধৈর্যও নাই, নামাজও নাই, ধৈর্যের দও নাই, নামাজের নও নাই। নামাজ যারা পড়ি মানুষকে দেখাবার জন্য পড়ি, আল্লাহর জন্যই যদি নামাজ পড়তাম তো নামাজ পড়ে মিথ্যা কথা বলতে পারতাম না, নামাজ পড়ে সুদের ব্যবসা করা যাইতো না। অনেক নামাজি আছে সুদের টাকায় ব্যবসা করে, আছে না নাই? নামাজ পড়ে মিথ্যা বলে, নামাজ পড়ে দাড়ি কাটে, নামাজ পড়ে বেপরদায় চলে। আসলে নামাজটা নামাজের মতো হবে না। নামাজ আল্লাহর জন্য, নামাজ ধৈর্য। 2টা জিনিস নিয়া আল্লাহর সাহায্য কামনা করো, আল্লাহ রাস্তা খুলে দিবেন। এতদিন ধৈর্য ধারণ করতে পারো নাই, নামাজটা নামাজের মতো পড়তে পারো নাই। আল্লাহর মোহাব্বত নিয়ে নামাজ পড়বা। আমি আল্লাহর সামনে দাঁড়ায় গেলাম, এখন আমি আল্লাহকে দেখি, না হয় আল্লাহ আমাকে দেখেন। আমার মনটা কোন দিকে যায় আল্লাহ দেখতেছেন, আমার খেয়াল কোন দিকে যায় আল্লাহ দেখতেছেন। আমি সূরাটা কেমনে পড়ি আল্লাহ শুনতেছেন। আমি ভুল পড়ি না শুদ্ধ পড়ি, কেউ না শুনলেও কে শুনেন? আল্লাহ। আমি আল্লাহ
আল্লাহকে শুনাইয়া শুনাইয়া পড়তেছি। এই নিয়ত কইরা আল্লাহর জন্য নামাজ পড়ো। এতদিন পারি নাই বলিয়া হাল ছাড়লে হবে না। এখন থেকে তওবার দরজা খোলা। আল্লাহর কাছে বলতে থাকো, ও দয়ার মালিক, জীবনে তো বড় অপরাধ কম করি নাই, নাফরমানি কম করি নাই। আয় আল্লাহ, গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আমার গুনার কারণে মনে হয় যেন আমার স্ত্রী কষ্ট পায়, আমার গুনার কারণে আমার সংসারে অশান্তি, আমার অপরাধের কারণে ব্যবসায় কোনো লাভ নাই, আমার গুনার কারণে আমার পরিবারে অশান্তি, আমার গুনার কারণে বারবার সন্তান অসুস্থ, আমার গুনার কারণে মেয়েটা অসুস্থ, আমার গুনার কারণে বুঝি আল্লাহ তুমি বেজার হয়ে গেছো, এই কারণে আমার সংসারে বিপদ। ঠিক নেই? সংসারে বিপদ কেন? ছেলে অসুস্থ কেন? নিজের গুনার দিকে তাকাও। আমার অপরাধের কারণে আমার সংসারে ঝামেলা, পরিবারে ঝামেলা, আমার অপরাধের কারণে, গুনার কারণে ব্যবসা নাই, আমার ব্যবসায় কোনো লাভ নাই, আমার চাকরি টিকে না, আমার ব্যবসা টিকে না, আমার গুনার কারণে। ও আল্লাহ, আজকে থেকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ব। সবাই অসম্পূর্ণ মানুষ। একজনের টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, ঘরে চাল নাই, ডাল নাই, মাছ নাই, তরকারি নাই। ওই টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালার টাকার বাহাদুরি করলেও হবে না। 3rd ক্লাসের গরিব যে মাছ বিক্রি করে তার কাছে যেতে হবে, তাকে তার পকেটের টাকা দিতে হবে, তো মাছ পাবে। ঠিক না? তাহলে বোঝা গেল গাড়িওয়ালা, বাড়িওয়ালা সব হইয়াও মাছওয়ালার কাছে দুর্বল। কি? মাছ আছে, তরকারি আছে, ঘরে চাল নাই, চালওয়ালার কাছে তার টাকা নিলে দিলে সে চাল পাবে। তাহলে বাড়ি গাড়ি থাকার পরেও সে চালওয়ালার কাছে দুর্বল। গরিবের সন্তান মাঠে যদি হাল চাষ না করে, ধান না লাগায়, চাল হবে না। চাল না হইলে বড় লোকের কপালে খানা জুটবে না। তাহলে পৃথিবীতে কেউই স্বয়ং সম্পূর্ণ নয়, অন্যের সহযোগিতার উপরে নির্ভরশীল। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে মুমিনেরা, তোমরা সাহায্য প্রার্থনা করো, সাহায্যের জন্য হাত বাড়াও। আমি মাওলানা, মসজিদের একজন দায়িত্বশীল, মাদ্রাসার জিম্মাদার, একদিক পাইছি, আরো অনেক দিক আমি পাই নাই। ওই দিকগুলো আমি অন্যের কাছে দুর্বল পাওয়ার ক্ষেত্রে। আমি বক্তা, বয়ান করি, এখন যদি চিন্তা করি ঘুমায়া থাকবো, আমার বালিশের কাছে মাছ, ডাল, চাল সব চলে আসবে, হবে? অবশ্যই চালওয়ালার কাছে যেতে হবে, না হয় টাকা দিতে হবে। তিনি যে খানাটা আমার ঘরে পৌঁছায় দিবেন, সেক্ষেত্রেও তাকে আলাদা টাকা দিতে হবে। তাহলে আমি কতটা দুর্বল একটা চালওয়ালার কাছে, মাছওয়ালার কাছে। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু গুণ রাখছেন, আবার কিছু দুর্বলতাও রাখছেন। গুণ দিলেন কেন?
মানুষ যেন গুণের কারণে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার চেয়ারে থাকে। দুর্বলতা দিলেন কেন? গুণের বাহাদুরিতে যেন অহংকারী হইয়া না যায়। আমার কণ্ঠ আছে, আমার এলেম আছে, আমার চেহারা আছে, আমার টাকা আছে, অহংকারী হইব না। কারণ তুমি যতই বাহাদুরি করো, তুমি মাছওয়ালার কাছে দুর্বল। সব গরিবেরা যদি বলে আর মাছ ধরব না, কপালে আর মাছ নাই। সব গরিবেরা যদি বলে বড় লোকের বাড়ি আর কাজ করব না, বড় লোক জিন্দা থাকতেই পঙ্গু। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नुमी गोयाम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। সাহায্য ছাড়া চলার কোনো পথ আপনার আমার সামনে খোলা নেই। এতক্ষণ যুক্তি দিয়া বুঝাইলাম, এইবার শুনেন আমার আল্লাহ কোরআনে বলেন, মানুষ তুমি কেন সাহায্য চাইবা? কারণ তুমি হইলা সর্বদিক থেকে দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা। আল্লাহ বলেন, আমি মানুষগুলোকে বড় দুর্বল করে সৃষ্টি করলাম। মানুষের মতো দুর্বল আর কোনো প্রাণী আমি আল্লাহ বানাই নাই। মানুষ তুমি এতটাই যে দুর্বল, তুমি শারীরিকভাবেও বড় দুর্বল, তুমি মানসিকভাবেও বড় দুর্বল। তুমি মেধার বেলায় দুর্বল, তুমি খানার বেলায় দুর্বল, তুমি ঘুমের বেলায় দুর্বল, তুমি চলাফেরার বেলায় দুর্বল। এমন একটা সাইড নাই তোমার দুর্বলতা নাই। পিপিলিকার কাছেও আপনি আমি দুর্বল, মশার কাছেও আমরা দুর্বল। পিপিলিকায় যদি মেজাজ গরম করে, বনি আদম কেউ ঘুমাইতে পারবে না। মশায় যদি হরতালের ডাক দেয়, বনি আদমের কপালে আর ঘুম নাই। ঠিক নেই? সংসদ ভবনে ঢুকতে অনুমতি লাগে না? মশার কোনো অনুমতি লাগেনি। হ্যাঁ, কেমন পাওয়া! পৃথিবীর এক পরাশক্তি, বিশাল বড় সৃষ্টির ইতিহাসবিদ একজন বাহাদুর নমরুদ। এত বড় বীর বাহাদুর, যেই নমরুদ আমার আল্লাহকে মেরে ফেলার জন্য রেডি হয়ে গেছিল। নাউজুবিল্লাহ। না, সেই নমরুদের ইতি টানলো কে? বলেন না কেন? এবার মশার পাওয়ার কথা। এই এক মশাকে কেন্দ্র করে এত হাজার লাখো গরিবের পেটে খানার আয়োজন হয় মশার কারণে। মশায় কয়, আমি যদি না থাকতাম কত হাজার লাখ মানুষ না খাইয়া মরণের কারণ হইত। আমি এক মশার কারণে লাখো মানুষের খানার ব্যবস্থা হয়। আমি আসি বিদায় কয়েল আছে, আমি আসি বিদায় মশারি, আমি আসি এজন্যই স্প্রে। আর সে সমস্ত ফ্যাক্টরিতে হাজারো লাখো মানুষ কাজ করে বেতন খায়। আমি মশার কারণে কত লাখো মানুষের পেটে ভাত জোগায়, এরপরও আমার সাথে পারে না। এসি মশারি বাইর হয়েছে, এসি, এর ভিতরেও মশার গানের আওয়াজ। ঠিক নেই? এত বিষ
প্রয়োগ করেও মশা তাড়াইতে পারে না, এত পাওয়া। এরে মানুষ, তুমি মশার কাছেও দুর্বল, পিপিলিকার কাছেও বড় দুর্বল। একটা গরু যদি মেজাজ গরম করে, পৃথিবীর কোন মানুষ গাভীর দুধ দহন করে ঘরে নিতে পারবে না। কিন্তু আল্লাহ পাক মানুষের দুর্বল বানাইয়া সম্মান দিলেন সবার উপরে। এতটা সম্মান, মানুষের মতো জমিনের মধ্যে দুর্বল যেমন কোনো প্রাণী নাই, ওই মানুষের মতো আবার সম্মানের কোনো প্রাণী এই জমিনে আর নাই। মানুষ যেমন একদিকে দুর্বল, অপর দিক থেকে কি শ্রেষ্ঠ, সম্মানিত। নূরের তৈরি ফেরেশতারা এত দামি না, মাটির সৃষ্টি মানুষের এত দাম। এই কারণে শক্তিশালী পিপিলিকাও আমার গোলামি করে, মশা আমার গোলামি করে, বেয়াদবি করে না। গরু গোলামি করে, বাঘ গোলামি করে, মাছ আমার গোলামি করে। নদীর মাছগুলো যদি বলতো বনি আদমের হাতে ধরা দিব না, কেউ ধরা দিয়ে আনতে পারত না। ওই মাছ আপনার আমার কাছে দুর্বল হয়ে গেল, কারণ কি? আমার শক্তি বেশি এই জন্য না, আমি তো মাছের কাছে দুর্বল। এরপরেও মাছ আমার কাছে দুর্বল কেন? গরু একটা আমার থেকে শক্তিশালী, এরপরে আমার কাছে দুর্বল কেন? আমার সম্মানের কারণে। কিসের কারণে? টাকার কারণে না, আমার ইজ্জতের কারণে। জমিন আমাকে সম্মান করে, পানি আমাকে সম্মান করে, বাতাস আমাকে সম্মান করে, গাছ আমাকে সম্মান করে। কি ভাই, আমার দাম বেশি না গাছের দাম বেশি? মানুষের দাম বেশি না গাছের দাম বেশি? বলেন। গাছ আপনার আমার গোলামি করবে, ঠিক না? আপনি কেন গাছের গোলামি করেন? মানুষ হলো শ্রেষ্ঠ, ফেরেশতারা শ্রেষ্ঠ না। মানুষ বড় দামি, সূর্য দামি না। কথা বুঝেননি? মানুষ দামি না সূর্য দামি? তাহলে সূর্য মানুষের গোলাম হবে, মানুষ সূর্যের গোলাম হবে? কোনটা বলেন? মানুষ সূর্যের গোলাম হবে না সূর্য মানুষের গোলাম হবে? সহজ কথাটা বলেন না। তো সূর্যের পূজা করেন কেন? বট গাছের দাম বেশি না মানুষের দাম বেশি? মানুষ কি গাছের গোলাম হবে না গাছ মানুষের গোলাম হবে? তো বট গাছের পূজা কেন? নাই এ দুনিয়ায়। বড় কঠিন ব্যাপার। আল্লাহ হেদায়েত দান করুন। মানুষ শ্রেষ্ঠ টাকার কারণে, ক্ষমতার কারণে, এটাও বোঝা দরকার। মানুষ যে শ্রেষ্ঠ শক্তির কারণে, চেহারা সুন্দরের কারণে মানুষ শ্রেষ্ঠ কেন? মানুষের মধ্যে যে গুণ আছে, এই গুণ ফেরেশতার মধ্যে নাই, জিনের মধ্যে নাই। বলে কি গুণ? বলে মানুষের মধ্যে ভালো কাজ করারও গুণ আছে, খারাপ করারও গুণ আছে। কিন্তু মানুষ খারাপটাকে দেখাও খারাপ থেকে ফিরে যায়, নিজেকে কন্ট্রোল করে। এই শুধু পাওয়ারের কারণে তার মর্যাদা। আর সে খারাপটা দেখিয়াও খারাপ কাজে যায় না, কেন? নিজেকে কন্ট্রোল করে। কেন? আল্লাহর আযাবের ভয়। এজন্য মানুষ দামি। নাহলে সবসময় আল্লাহ আল্লাহ করে জিকির করা এত ফেরেশতারা করে। সবসময় আল্লাহর গুণগান গাইলেই যদি শ্রেষ্ঠ হয়, তো ফেরেশতারা শ্রেষ্ঠ। ফেরেশতারা অল টাইম আল্লাহর গুণগান গায়, অল টাইম। গুনাহ করবে দূরের কথা, গুনাহ চিনেই না।
কিন্তু মানুষের বড় দামি কেন? বলে বেশি 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 নামাজ পড়ার কারণে না, রোজা রাখার কারণে না, তেলাওয়াতের কারণে না। মানুষের মধ্যে এমন একটা গুণ আছে, গুনাহ করার আকর্ষণ আছে, তারপরও গুনাহ করে না আল্লাহর ভয়। ফে হক দর দিল মদাম হর কে দারত খৌফে হক দর দিল মদাম জন্নতুল মাওয়া দেহত উরা মকাম जुज़्बा हक़ चीज़े मखाअत इंसुजा फज़ले उआ मस्त दर जुमला जहा। বেশি বেশি জিকিরের কারণে মানুষের সম্মান বাড়ে নাই, বেশি বেশি যাকাত দেওয়ার কারণে মানুষের সম্মান না। মানুষের একমাত্র সম্মানের কারণ হলো মানুষের ভিতরে গুনাহের আকর্ষণ আছে, তারপরও গুনাহ করে না। এই কারণে আল্লাহ মানুষের সম্মান বাড়ায় দিয়েছেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন আমার কাছে ওই বান্দার দাম বেশি যার মধ্যে থাকবে তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে সে কখনো গুনাহ করবে না। এই কারণে আল্লাহ মানুষের দাম বাড়ায় দিয়েছে। কিছুক্ষণ কথা শুনবেন না মোনাজাত দিয়ে দেব? হ্যাঁ, এই কিছু মানুষ এর কোনো কাম নেই, আদব কায়দা নেই, মন চাইলে বসলো, মন চাইলে উঠে চলে গেল। এর কোনো মরণেরও চিন্তা নাই, বাঁচারও চিন্তা নেই, হালালও নাই, হারামও নেই, এখন নামাজও নাই, রোজাও নেই। এই মানুষগুলো বড় সমাজের বোঝা। মানুষ বছর 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 ওলামায়ে কেরামের পিছনে থাইকাও আল্লাহর হুকুম নবীর তরিকার পিছনে মেহনত করিয়াও সঠিক পথে থাকতে পারে না। এরপর কত কান্নাকাটি, কত দোয়া চাওয়া, কত মোনাজাত। আর যারা এই লাইনে নাই তাদের তো চিন্তাই নেই। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। মানুষ আগে আগে বাড়ি যাওয়ার চিন্তা করে, আল্লাহ না নিলে যাওয়া যাবে? হ্যাঁ, এই বিশ্বাসটুকু তো অন্তরে নেই। দেখবেন অনেক সময় আমরা দেখি, আল্লাহ না করুন, ঘরে আগুন লাগছে, গাড়িতে আগুন লাগছে, আগে বের হওয়ার জন্য পাগল হয় না একদম, এডি মরে। এডি যারা আগে যাইতে চায় মরে। এডি একজনে আধা ঘন্টা আগে বাড়ি যাইব, ওয়াজের থেকে উঠে গেছে। আমরা বয়ান শেষ কইরা মোনাজাত দিয়া শেষ 1-1.5 ঘন্টা পরে রওনা হইয়া যাই দিয়ে রাস্তার মাঝে খাড়াই দিছে। কি কয়, গাড়ির চাক্কা 3টা নাই। এই রাইতে হসপিটাল কইবাম। শেষ পর্যন্ত আমরা তো গেছি গে, সে আর বাড়ি যাইতে পারে না, এবার হাঁটা শুরু করছে। হাঁটতে হাঁটতেই রাইতে আন্দার গুন্দার কই কই আইডা সকালবেলা দেখে জায়গায় ঘুরিয়া বেড়াইছে। আপনারা হাসেন, কপাল পোড়াদের এটাই শাস্তি হওয়া দরকার। আল্লাহ হেদায়েত দান করুন। তো আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন টাকার কারণে না, ক্ষমতার কারণে না। একমাত্র মানুষ গুনাহ করার আকর্ষণ থাকার পরেও সেই গুনাহ থেকে বেঁচে থাকবে।
আর যে গুনাহ করবে, গুনার আকর্ষণ আসা মাত্রই গুনাহ করবে, ফিরবে না, সেই মানুষ নামে মানুষ, তার ফলাফল বড় ভয়ঙ্কর। আল্লাহ আরেক আয়াতে বলতেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। তারা কারা? যাদেরকে আমি চক্ষু দিলাম দেখে না, কান দিলাম শুনে না, কলব দিলাম ফিকির করে না। এরা শুধু মানুষ না, এরা পশুর সমান হয়ে গেল। উলাইকা কাল আনআম, এরা চেহারা সুরাতে মানুষ, আসলে এরা পশুর সমতুল্য। কয় না না, তো কি? বালহুম আদাল, পশুর থেকেও খারাপ। এই মানুষগুলো কি থেকেও খারাপ? চার পাওয়ালা জানোয়ার থেকেও খারাপ। কারণ একটা গরুরে এক বেলা খানা দেন না, নজর করে দেখবেন গরুটারে আপনি টাকা দেন না, বেতন দেন না, শুধু উপকারী নিলেন, গরুর কোনো উপকার করেন নাই। বেত দিয়া মারলেন, কাঁধে জোয়াল উঠাইয়া হাল চাষ করলেন, দুধগুলো টাইনা নিয়ে গেলেন, বাচ্চাকে দিলেন না। গরুটারে খানা নাই, এত কষ্ট, এরপরেও দেখবেন গরুটা মালিকের বড় পাগল। কোরবানির বাজারে বিক্রি করতে গিয়া যদি বিক্রি করতে না পারেন, গরুটার গলায় রশি পেঁচায় দিলে মালিকের আগে গরু একা একা মালিকের বাড়ি হাজির। ঠিক নেই? মালিক আপনি কিছু দেন নাই, বরং আপনারে সব দিছে। দেওয়ার পরে আপনি দিলেন গরুরে কষ্ট, এরপরও আপনার জন্য পাগল। আর আল্লাহ মালিক আপনাকে আমাকে সব দিছেন, আমি কিছুই দেই নাই। আল্লাহর দেওয়া জিনিস পাইয়া শুকর আদায় না করিয়া বিরোধিতা করলাম, তার মানে আমি গরুর থেকেও খারাপ। একটা কুকুরের দিয়ে তাকায় দেখবেন, মালিকের থেকে কোনো টাকা নাই, খানা নাই, বরং লাত্তি পায়, গালি পায়, তারপরও মালিকের বাড়ি পাহারা দেয়। ঠিক নেই? কুকুরটা কখনো মালিকের সাথে বেয়াদবি করে না, মালিকের আঘাত দেয় না, কামড় দেয় না। কুকুরটা সারা রাত না খাইয়া বাড়িটা পাহারা দেয়, মালিকের থেকে কিছুই পাইল না, বরং জীবনটা মালিকের দিয়া দিল। আর আপনি আমি মালিকের থেকে সব পাওয়ার পরে মালিকের জীবন দিব দূরের কথা, আরো বিরোধিতা করতেছি। তাহলে বোঝা গেল আমি কুকুরের চরিত্রের থেকে আমার চরিত্র খারাপ। তাহলে যেই মানুষটা ফেরেশতার থেকে দামি, সেই এক ধরনের মানুষ এখন পশুর থেকেও কি খারাপ। গর্ব সুরত আদমি ইনসাবুতে अहमद पू जहलो हम एक साबुदे आदमीरा आदमीयत लाज़िमास्त औदरा गर्बुन बशदही जमास्त। আল্লাহ বলেন, আমি তোমাকে দুর্বল করে বানাইছি, তুমি খানার বেলায় দুর্বল। আগের দিন মানুষে যে খাইতে পারত ওই পরিমাণ এখন খানেওয়ালা আছে কেউ নাই। 10 জনের খানা একজনে খাইতো, আর এখন একজনের খানা 3 জনে ভাগ করে খায়। ঠিক নেই? একটা পেয়ারা 10টা পেয়ারা একজনে খাইলো জিহ্বায় লাগে না, আর এখন একটা পেয়ারা একজনে খাইতে পারি না। খানার বেলায় কতটা দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, মেধার বেলায় আমরা দুর্বল। মেধা খাটাই একজন ইঞ্জিনিয়ার হয়েছে, তার থিওরির মধ্যে ভুল আছে না নাই?
বলেন, মেধা খাটাই একজন বিজ্ঞানী হয়েছে, তার বিজ্ঞানী আবিষ্কারের মধ্যে ভুল আছে না নাই? 50 বছর আগে বৈজ্ঞানিকরা যা আবিষ্কার করেছিল, এখনকার বৈজ্ঞানিকরা বলে তাদের থিওরি ছিল ভুল। ঠিক নেই? মানুষের দেখার মধ্যে ভুল আছে। চোখে তাকাইয়া দেখলাম মনে হয় আমার আব্বা, ডাক দিলাম আব্বা কইয়া, পিছনে ফেরার পর না না আমনে না আমনে না। দেখার মধ্যে ভুল আছে না নাই? কথায় তো ভুলের সীমা নাই। কানের আওয়াজ শোনার মধ্যেও কি আছে? ভুল আছে না নাই? একজনে ডাক দিছে আর একজনের আমি কইলাম আমারে ডাকো কেন? তাহলে আমাদের সব ভুলে পর আমরা দুর্বল দুর্বল দুর্বল, মেধার বেলায় দুর্বল, খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, দুনিয়ার লাইনেও দুর্বল, আখেরাতের লাইনে দুর্বল। দুনিয়ার লাইনেও আমাদের বুদ্ধি কম, আখেরাতের লাইনেও আমরা বড় দুর্বল। এই দুর্বলতা নিয়ে জান্নাতে আগানো যাবে না, লাগবে সহযোগিতা। লাগবে নি? লাগবে। যার টাকা আছে ওই বান্দারও সহযোগিতা লাগবে। টাকা থাকলে হবে না, চাল কিনতে হবে। চালওয়ালাও দুর্বল। কেন? চাল থাকলেই হবে না, তার টাকা লাগবে, টাকা দিয়ে সে তরকারি কিনবে। ঠিক নেই? তাহলে চালওয়ালার অভাব কি? টাকা। টাকাওয়ালার অভাব কি? চাল। ঠিক নেই? প্রত্যেকের কাছে দুর্বল। আমি কোরআন শরীফ পড়তে জানি আর কিন্তু অর্থ জানি না। তাহলে যে অর্থ জানে তার কাছে আমি দুর্বল। আমি অর্থ জানি, ব্যাখ্যা জানি না। যিনি ব্যাখ্যা জানে তার কাছে আমি দুর্বল। আমি ব্যাখ্যাও জানি কিন্তু আমি বিস্তর কোরআনের ইলম অনুযায়ী তাফসীর পারি না। তাফসীরওয়ালার কাছে আমি দুর্বল। আমি তাফসীরও শিখে ফেলছি কিন্তু আমি কোরআনের আয়াত ধইরা ফতুয়া দিতে পারি না। ফতুয়া আলাদা জিনিস, মুফতি হতে হয়। আমি মুফতি সাহেবের কাছে দুর্বল। আমি তাফসীর পড়িয়াও মুফতি সাহেবের কাছে দুর্বল। ঠিক নেই? একে অপরের কাছে আল্লাহ দুর্বল বানায় দিছে। আর সব মানুষ আমার আল্লাহর আদালতে দুর্বল। আল্লাহ কয় এই জন্য সাহায্য চাও, সাহায্য চাও। সাহায্য দুনিয়ার কারো কাছে চাইলে পাবা কিনা দেখো। তবে যার কাছে চাইবা তার 3টা দুর্বলতা থাকলে তার সাহায্য পাওয়া না। কোনো পিছনে টান থাকতে পারবে না, অভাব থাকতে পারবে না, স্বার্থ থাকতে পারবে না। দুনিয়াতে দেখো এমন একজন মানুষ পাওনি যার পেছনে টান নাই। পিছনে কি নাই? টান নাই। এমন একজন মানুষ আসেনি? প্রত্যেকটা মানুষের পিছনে কি আছে? টান। যদি কই ভাই আমার কিছু টাকা দিবেন, আরে আমার মাইয়ে বলারে দিয়ে আমি শেষ করতে পারি না। আমার মেয়ে পিছন দিয়া টানে, মেয়ে ছেলে টানে, স্ত্রী টানে, মা টানে, বাপ টানে, প্রতিবেশী টানে, আত্মীয় স্বজন টানে। টানেনি? কথা বল না কেন? তাহলে পিছনে টান আছে না নাই? পিছনে টান আছে। অভাব আছে না নাই? অভাব ছাড়া একজন মানুষ দেখান তো। বরং আমি বলি যার টাকা যত বেশি তার অভাব তত বেশি। আমরা মনে করি টাকাওয়ালার কোনো অভাব নেই। আরে মিয়া, যার টাকা বেশি সে আরো বেশি অভাবী। আমার অভাব, আমি গরিব, আমার 100 টাকায় সমাধান। বড় লোকের অভাব 1,00,000 টাকায় সমাধান হয় না। বড় লোক বড় অভাবী। যার টাকা যত বেশি তার অভাব তত বেশি। তাহলে দুনিয়াতে একজন অভাব ছাড়া কোনো মানুষ। 3 নাম্বার কি বলছিলাম ভুলে গেছেন? স্বার্থ। দেখেন তো দুনিয়াতে একজন মানুষ আছে যার স্বার্থ নাই? বলেন, আছে 2-1জন মানুষ? কোন পিসাব আসেনি যার স্বার্থ নাই? আমি 2জন পাইয়াও স্যারেন্ডার হয়ে গেছি। এর মধ্যেও ঝামেলা। একজন পাইছিলাম আমার মা, আর একজন পাইছিলাম আমার বাবা। মনে করছিলাম এদের ভিতরে স্বার্থ নাই, কিন্তু সোনার বাংলাদেশে তাকায় দেখি স্বার্থের টানে কত মা কত বাবা সন্তানের জবাই করে, জেলখানায় ঢুকায়। নাই? স্বার্থের টানে সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা করে, জেলখানায় ঢুকায়। তাহলে আসলে স্বার্থ ছাড়া কেউই নাই। একমাত্র কোনো অভাব নাই, স্বার্থ নাই, পিছনে টান নাই, একজনই আছেন। তিনি কে? ইয়া আইয়ুহান নাস
আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। আল্লাহ বলেন, ও মানুষ, তোমরা সব ফকির, আমি আল্লাহ ধনী। শুধু ধনী না, আমি প্রশংসিত ধনী। দুনিয়ার সব ধনী প্রশংসিত না, বরং ধনী যাদের তাদের পেছনে আছে বদনাম। আছে না নাই? 50 লাখ টাকা দিয়ে এরপরে আমার নাম সুন্দর করে দাও, আলহাজ না লেখলে মাথা গরম। ঠিক নি? দুনিয়ার ধনীরা সব হলো তাদের নামের পাগল, কিন্তু আল্লাহ বলেন আমি এমন ধনী, আমি প্রশংসিত ধনী। দুনিয়ার সবাই আমার বিরোধিতা করলে আমি প্রতিবাদ জানাই না। আমি আল্লাহ গরিবেরও দেই, আমার দুশ্মনেরও দেই। আমি স্বার্থপর না যে আমার যারা ডাকে তাদের দিব, যারা ডাকে না তাদের দিব না, এমনটা না। আমি সবাইকেই দেই, আমার দরজা সবার জন্য খোলা। অতএব তোমরা আমার কাছে সাহায্য চাও, আল্লাহ দেও কইলে হবে না, নিয়ম অনুযায়ী চাও। আমার আল্লাহ দেওয়ার জন্য একটা সময় আসেন, ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশায় না। আল্লাহ প্রতিদিনের রাতের শেষ ভাগে প্রথম আসমানে আসেন বান্দাকে দেওয়ার জন্য। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ও টাকাওয়ালা, আপনার টাকা লাগবে, আল্লাহর কাছে চান। আল্লাহ ওয়াদা করেছেন, বান্দা চাইতে দেরি, আমি দিতে দেরি করব না। ও বান্দা, আপনার সুস্থতা দরকার, আল্লাহর কাছে চাইবেন। যা দরকার সাহায্য কার কাছে চাইবেন? জোরে কোন। আল্লাহর কাছে চাওয়ার একটা টাইম আছে না নাই? কোন টাইম? শেষ রাত। আপনি ঘুমায় থাকেন তো চাইবেন কখন আর পাইবেন কখন? আল্লাহ দেওয়ার জন্য আসছে না, আপনি রয়েছেন ঘুমাইয়া, তা আপনি পাবেন কিভাবে? এজন্য যারা চাইছেন তারা পেয়ে গেছেন। টাইম মতো চাইতে হবে। আল্লাহ বলেন, ভোর রাত্রে আমি আইসা বান্দাকে ডাকি, কি দরকার আমার কাছে চাও। ফেরাউন না, আল্লাহর কাছে চাইছে। আল্লাহ দুনিয়া চাই, আখিরাত চাই না। আল্লাহ দিয়ে দিছেন। আপনার যা লাগবে আল্লাহর কাছে চাইবেন। এবার আল্লাহ কয়, চাওয়াটা হতে হবে 2 নিয়মে। কয় নিয়ম? 2টা গুণের সাথে চাইতে হবে, 2টা শর্ত। 1 নাম্বার, তাড়াহুড়া করা যাবে না, ধৈর্য লাগবে। কি লাগবে? বিসবরি। দ্বিতীয় লাগবে ওয়াসসালাহ, নামাজ। আজকে আপনার আমার মধ্যে ধৈর্যও নাই, নামাজও নাই, ধৈর্যের দও নাই, নামাজের নও নাই। নামাজ যারা পড়ি মানুষকে দেখাবার জন্য পড়ি, আল্লাহর জন্যই যদি নামাজ পড়তাম তো নামাজ পড়ে মিথ্যা কথা বলতে পারতাম না, নামাজ পড়ে সুদের ব্যবসা করা যাইতো না। অনেক নামাজি আছে সুদের টাকায় ব্যবসা করে, আছে না নাই? নামাজ পড়ে মিথ্যা বলে, নামাজ পড়ে দাড়ি কাটে, নামাজ পড়ে বেপরদায় চলে। আসলে নামাজটা নামাজের মতো হবে না। নামাজ আল্লাহর জন্য, নামাজ ধৈর্য, 2টা জিনিস নিয়া আল্লাহর সাহায্য কামনা করো, আল্লাহ রাস্তা খুলে দিবেন। এতদিন ধৈর্য ধারণ করতে পারো নাই, নামাজটা নামাজের মতো পড়তে পারো নাই, আল্লাহর মোহাব্বত নিয়ে নামাজ পড়বা। আমি আল্লাহর সামনে দাঁড়ায় গেলাম, এখন আমি আল্লাহকে দেখি, না হয় আল্লাহ আমাকে দেখেন। আমার মনটা কোন দিকে যায় আল্লাহ দেখতেছেন, আমার খেয়াল কোন দিকে যায় আল্লাহ দেখতেছেন। আমি সূরাটা কেমনে পড়ি আল্লাহ শুনতেছেন, আমি ভুল পড়ি না শুদ্ধ পড়ি কেউ না শুনলেও কে শুনেন? আল্লাহ। আমি আল্লাহকে শুনাইয়া শুনাইয়া পড়তেছি। এই নিয়ত কইরা আল্লাহর জন্য নামাজ পড়ো। এতদিন পারি নাই বলিয়া হাল ছাড়লে হবে না, এখন থেকে তওবার দরজা খোলা। আল্লাহর কাছে বলতে থাকো, ও দয়ার মালিক, জীবনে তো বড় অপরাধ কম করি নাই, নাফরমানি কম করি নাই। আয় আল্লাহ,
গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক, আমার গুনার কারণে মনে হয় যেন আমার স্ত্রী কষ্ট পায়, আমার গুনার কারণে আমার সংসারে অশান্তি, আমার অপরাধের কারণে ব্যবসায় কোনো লাভ নাই, আমার গুনার কারণে আমার পরিবারে অশান্তি, আমার গুনার কারণে বারবার সন্তান অসুস্থ, আমার গুনার কারণে মেয়েটা অসুস্থ, আমার গুনার কারণে বুঝি আল্লাহ তুমি বেজার হয়ে গেছো, এই কারণে আমার সংসারে বিপদ। ঠিক নেই? সংসারে বিপদ কেন? ছেলে অসুস্থ কেন? নিজের গুনার দিকে তাকাও। আমার অপরাধের কারণে আমার সংসারে ঝামেলা, পরিবারে ঝামেলা, আমার অপরাধের কারণে, গুনার কারণে ব্যবসায় ব্যবসা নাই, আমার ব্যবসায় কোনো লাভ নাই, আমার চাকরি টিকে না, আমার ব্যবসা টিকে না, আমার গুনার কারণে। ও আল্লাহ, আজকে থেকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ব, ব্যবসা করি, চাকরি করি, লেখাপড়া করি, আল্লাহর নবীর তরিকার বাইরে চলবো না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, অন্তরে যদি কোনো দুর্বলতা না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন।